লাইলার একটা স্বভাব নেচার যে তার পাশে কোনো ছেলে থাকতেই হবে, তো আবার কোনো পাগল টাগল থাকতে হবে। লাইলার পাগল। মানে চলে কত টাকা কাবিনে লাইলা বিয়ে করলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা। আমরা জানি এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। প্রিন্স মামুন লায়লার থেকে বয়সে অনেক ছোট, তো তারপরেও তারা কিন্তু জুটি বেঁধে বিভিন্ন কাজ করেছে, একসাথে থেকেছে, যেটা নিয়ে মামলা এবং আদালত সকল কিছুই হয়েছে। পরবর্তীতে যে বিষয়টি দেখা গেছে, শেষ পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এবং মামলা চলমান রয়েছে। এমতো অবস্থায় প্রিন্স মামুন যে রকমের অন্য মেয়েদের নিয়ে আবার ভিডিও করছেন বা ফেসবুক বা অনলাইন জগতে টিকে আছেন বা আসছেন নিয়মিত, তেমনি কিন্তু লায়লাও আবার অন্য ছেলেদের নিয়ে আবার আসছেন। এবারে লায়লার সাথে একটি ছেলেকে দেখা গিয়েছে যে তিনি একসাথে কাজ করেছেন। এই যে লায়লার থেকে সেই ছেলেও বয়সে অনেক ছোট, যে কারণেই কিন্তু আর বিভিন্ন যেখানে তারা সাক্ষাৎকার দিয়েছে সেখানে পিছনের বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা। এছাড়া বর্তমান তার এই ছেলের সাথে কি তার আসলে কোনো সম্পর্ক আছে নাকি তিনি বর্তমানে এই ছেলের সাথে যে কাজ করছেন, এই ছেলের সাথে কি তার কাজে সীমাবদ্ধ নাকি মামুনের মতো কোনো অন্য সম্পর্ক আছে, সেই বিষয়টিও জিজ্ঞেস করছেন সাংবাদিকদের। তো সেই ছেলের ব্যাপারে লায়লা কি বলেছেন, চলুন তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনে আসি। লায়লা না মিসেস লায়লা? মিস। মিস লায়লা। লায়লা কখনোই খালি থাকে না কেন? কোনো না কোনো কিছু দিয়েই মানে ওর লাইফে কেউ না কেউ থাকবেই। কারণ কি? জানি না, ভাগ্য। মানে কি লাইলার কি মানে ভাগ্য, নাকি এটা লাইলার একটা স্বভাব নেচার যে তার পাশে কোনো ছেলে থাকতেই হবে, তো আবার কোনো পাগল টাগল থাকতে হবে? লাইলার পাগল। মানে চলে আসে আর কি, চলে আসে, আমি দাওয়াত করি না। দাওয়াত করেন না? আচ্ছা সত্যি করে বলবেন, আপনাকে কত টাকা দিয়ে ভাড়া আনছে লাইলা? আমি কি ভাড়া করার জিনিস? আমি জানি না, এই জন্যই আপনার কাছে জানতে চাইছি। মানুষ কি ভাড়া করা যায় এইভাবে? ডেফিনেটলি করা যায়। করে? হ্যাঁ, বউ ভাড়া পাওয়া যায়, বাবা ভাড়া পাওয়া যায়। আপনি নিউজ দেখেন নাই? তাহলে আমাকে একটা বউ দিন ভাড়া। আপনি লাইলা, আপনি লাইলাকে আপনি কি হিসেবে গ্রহণ করছেন? উনি তো হচ্ছে আমার একটা অ্যাক্ট্রেস, ওনার সাথে আমি কাজ করছি মিডিয়াতে, বিভিন্ন রকম শুটিং, হ্যাঁ, প্রমোশন, এইসব কাজে আমি ওনার সাথে যুক্ত। আপনি কি এখন যে গায়ে হাত দিয়ে রাখছেন, আপনি কি এখন শুটিং করতেছেন? হ্যাঁ, এই যে আপনার ইন্টারভিউ আপনি দিচ্ছি। এতগুলো জার্নালিস্টের সামনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি গায়ে হাত দিয়ে রাখতেছেন, আপনি চুলের গ্রান নিচ্ছেন। আমরা কি শুটের অংশে ছিলাম, আপনার এই মুহূর্তে চলে আসছেন। এখনো তো আপনি গায়ে আর হাত এটা দেওয়া। হচ্ছে ওইটাই, এটা এটা হচ্ছে হচ্ছে পাবলিক শুধু ডিমান্ড। আপু আপনি প্লিজ, পাবলিক ডিমান্ড। আপনি তাকে প্রমোট বলে করেন দেবেন না। না। সে অ্যান্সার দেখতে কি সে কি আপনার প্রিন্স মামুনের মতো এত দুরন্ত কিনা? আপনি ওনার গায়ে হাত দিয়ে রাখছেন কেন এখনো? আমি তো শুটিং এর মাঝে ছিলাম, আপনারা চলে আসছেন এখন, এই জন্য এইভাবে দেখেছেন। আচ্ছা আচ্ছা এখন আমি ওনাকে পরে জিজ্ঞেস করেছি যে এটা কি রাখবো, বলছে হ্যাঁ এটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনার কেন ছেলেদের স্পর্শ পেতে হয় এত? না, আমার পেতে হয় না, এটা ডাইরেক্টর প্রোডিউসার যেভাবে বলে, এই হাতে দিয়ে উঠাও, হাত নামাও, এভাবে বসো, ওইভাবে তাকাও, এটা তাদের ডিরেকশন। এখন কে রাখতে বলছে ওনাকে হাত? আপনি। আমি বলি নাই। হ্যাঁ, আরে আপনি অন করে বললেন না যে এভাবে বসো। আসলে হয়েছে কি, এটা পাবলিক ডিমান্ড, পাবলিক Public চাচ্ছে demand। যে আমরা এভাবে থাকি, তাহলে পাবলিক আমাদের বিষয়টা দেখবে ভালো করে। আচ্ছা, মিস লায়লার কি ডিমান্ড একটু বলেন তো? মিস লায়লার ডিমান্ড হচ্ছে যে উনি ভালো ভালো কাজ চাচ্ছে, প্রোডিউসার ডিরেক্টররা যে ধরনের কাজগুলো দিয়ে জনগণকে খুশি করতে পারছে, উনি ওই টাইপের কিছু চাচ্ছে। আচ্ছা, আপনি মিস লায়লা, আপনি কেন একটু বয়স্ক বা আমাদের মতো একটু মোটা গোটা বা একটু যাদের একটু তাদেরকে কেন পছন্দ করেন? আপনি চিকনা চাকনা মনে করেন, অনেকে দেখতে আর কি, অনেকে বলে ফটকা বা হিরুঞ্চিও বলে অনেক কমেন্টসে, সরি আপনাকে বলছি না। এদেরকে কেন আপনি কেন বেছে নেন? না, আমি বেছে নেওয়ার এখানে আসলে কোনো অপশন নাই। এখানে যেটা বলেছি, আমরা যেই মিউজিক ভিডিওটা করি বা যে কন্টেন্টটা করি, সেই কন্টেন্টের বা ভিডিওর ডিরেক্টর প্রোডিউসারের চয়েস অনুযায়ী হয়। এখানে আমি আসলে ওকে পার্টিকুলারলি বেছে নিই নাই, ও সামহাউ ওকে কাস্ট করা হয়েছে আমার বিপরীতে। তো সেখান থেকে যখন দেখলো যে এই জিনিসটা খুব ক্রেজে উঠে গেছে, খুব দর্শকপ্রিয়তা থেকে পেয়েছে, তখন ওরা মনে করছে যে আরো কন্টিনিউ করি বা আরো কাজ করা। আচ্ছা, অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে যে আবারও দ্বিতীয় সন্তান পাল্লক নিল লায়লা, এটা আপনি কিভাবে দেখছেন? ফানি হিসেবে নিচ্ছি, সোশ্যাল মিডিয়ার কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, আসলে এটা বিনোদনের জায়গা, বিনোদন হিসেবে নিয়েছি। আচ্ছা লায়লা, আপনি দিন দিন অনেক সুন্দর হচ্ছেন। আপনি অনেক আগের চাইতে আপনার আগের কিছু ফটো দিয়ে আর বর্তমান ফটো দিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি বা কথা বলা হয়, এটা আপনি কিভাবে দেখছেন? আর যদি আপনি বলেন যে সুন্দর না, আসলে আপনি যখন একটু খারাপ অবস্থায় থাকেন তখন সেটা আপনার চেহারায় চলে আসে। মনটা খারাপ থাকলে চেহারাটা ভালো লাগে না।
আর যখন মন খারাপের ব্যাপারটা চলে যায় তখন নর্মালি হাসি খুশি একটা ভাইব চলে আসে, ওটাই আছে আর কি। আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনার সেই ছবি এবং এই ছবি দুইটা যখন পাশাপাশি রাখে, একটা টি শার্ট পরে একটা হলুদ একটা ছবি মনে আছে, মনে এই দুইটা যখন পাশাপাশি রাখে লাইলার কেমন লাগে? ওইটা তো খুবই অপ্রস্তুত অবস্থায় একটা, আমাকে বিনা পারমিশন ছাড়া আমার অপ্রস্তুত অবস্থার একটা ছবি বা ভিডিও করা হয়েছিল। তো সেটা কেমন লাগার মতো কিছু না, কারণ বাসায় মানুষ এরকমই থাকে, বাসায় কেউ সাজাগুজা করে ওইভাবে থাকে না, ঘুম থেকে উঠে মানুষ দাঁত ব্রাশ করতেও হয়তো 2-4-5 মিনিট টাইম লাগে, তো আমি তো সেই সুযোগটাও পাইনি। তো ওই অবস্থায় যেরকম, আর এখন তো পার্লারে বসে 2-4 ঘন্টা ধরে সেজে তারপরে এসেছি। আচ্ছা। আপু, আমরা দেখতে পেলাম যে আপনি আজকে বিয়ে করছেন, আপনার পাশে বসে আছে। হ্যাঁ, হিরোকে দেখলাম যে অনেকে লাইভ দিতেছে, তো আসলে ঘটনাটা কি বলেন? আসলে এটা একটা ব্রাইডাল শুট ছিল, ব্লুবেল বিউটি পার্লার অ্যান্ড স্টুডিওর একটা ব্রাইডাল শুট ছিল, আমার সাথে আমার কো আর্টিস্ট হিসেবে মেহেদি ছিল। মেহেদির বয়স কত? মেহেদির বয়স খুব কম, মেহেদির বয়স প্রবাবলি 21। আপনাকে কি বলে ডাকে মেহেদি? আপু বলে রাখে। মেহেদি, আপনি আপু বলে ডাকেন? জি, আন্টি বললে কি সমস্যা হয়? আমি আন্টিও ডাকি। আন্টিও ডাকেন, আন্টিও ডাকি। মানে ক্যারেক্টার যখন যেটা দরকার হয় সেটাই ডাকেন। গুড, এটাই আপু, হচ্ছে আন্টি, অ্যাক্টর। কাকু, আচ্ছা, মামু সব ডাকি। রুম ডেট বলতে লাইলা কি বুঝে? আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স নেই এই ব্যাপারে। আপনি রুম ডেট বলতে কি বুঝেন? এই যে আপনাদের সাথে রুমে বসে গল্প করতেছি, এই যে আপনার সাথে ডেট করতেছি, এটাই বুঝি। চমৎকার। আচ্ছা, মামুন বেশি চালাক না আপনার পাশে ভাইয়ের নামটা যেন কি? মেহেদি। আচ্ছা, মামুন বেশি চালাক নাকি মেহেদি বেশি চালাক? চালাকের ডেফিনেশনটা কি? দুরন্ত, তীক্ষ্ণ, বুদ্ধিমান, যে নিজের স্বার্থটাই বুঝে, বাটপারি। আচ্ছা, মেহেদি খুব সহজ সরল, মেহেদি একদম সাদা মনের মানুষ। আর মামুন কি মনের ছিল? আমি ওনাকে চিনি না, সেই জন্য ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। আচ্ছা, মামুন নামে ছেলেরা কেমন হয়? ভয়ানক। এই যে আমার পাশে একজন যে বসে আছেন, মানে জবরদস্ত, খুব ক্লাসে যে dangerous, গুন্ডা খুব পান্ডা dangerous। ছেলে থাকে না, হ্যাঁ, হ্যাঁ। সবার সাথে মারামারি করে ঠেলাঠেলি করে ঢুকে যাবে, হ্যাঁ, হ্যাঁ। এই ভদ্রলোক। আচ্ছা, মামুন কি জোর করে আপনার বাসায় ঢুকছিল যখন ওই যে একটা ঘটনা ঘটছিল? আপনি বলছেন জোর করে মামুন ঢুকছে, মামুনও কি জোর করে আপনার রুমে ঢুকছিল? কখনো এরকম হয়েছে? হয়েছে। হ্যাঁ, আপনি নিজেকে কন্ট্রোল করছেন কিভাবে বা নিজেকে সেভ করছেন কিভাবে? নাকি আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি ওই এক্সট্রিম মোমেন্টে চুপচাপ বসেছিলাম, মোবাইল টিপছিলাম, এগুলো করছিলাম, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, কিভাবে হ্যাঁ। নিজেকে শান্ত রেখেছি শান্ত সেটা? রেখেছিলেন, রাইট। দোয়া পড়ছিলাম মনে মনে, এই জন্য দোয়া পড়ার সময় মানুষ শান্ত থাকে। আচ্ছা, আপনি ওকে বিয়ে, মানে এই যে একটা হিউমার ছড়ায় গেছে, আজকে অলরেডি বেশ কয়েকটা জায়গায় লাইভ চলতেছিল, আজকে আপনি বিয়ে করলেন, কত টাকা কাবিনে লাইলা বিয়ে করলো? না, আজকে কোনো বিয়ে ছিল না, আজকে ব্রাইডাল শুট ছিল। আচ্ছা, আচ্ছা। আর বিয়ে করার কোনো পসিবিলিটি নাই, মানুষের বিয়ের একটা বয়স থাকে, ওই বয়সের মধ্যেই বিয়ে করতে হয়। মানুষ ওই জীবনের শেষ প্রান্তে যে কেউ বিয়ে শাদী করে না, প্রেমেও পড়ে না। আপনি কি বিয়ে তো বন্ধুরা, আমরা লায়লার বক্তব্য শুনলাম। লায়লা এই ছেলের সাথে কাজ করছে এখন নিয়মিত। তো অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরগুলো লায়লা কিন্তু দিয়েছেন। তো তাদের এই যে জুটি, এই জুটি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।